নিজ নিজ জেলার প্রতি প্রতিটা মানুষেরই আছে অন্যরকম একটা টান, তাই না? তাই আমার প্রাণের জেলা পাবনা, পাবনার প্রতি আছে আমার একটা অন্যরকম একটা টান। আমি ক্ষুদ্র মানুষ, শখের বসে ফেসবুক ভিডিও বানাই। 64টি জেলা, 87টি গ্রাম নিয়ে আমাদের এই সোনার বাংলা। সবুজ প্রকৃতি, নদী নালা, খাল বিল জেলাগুলোতেই, সব জেলাতেই এগুলো সেরা। আসলে সবুজ সমারোহ সব জেলাতেই আছে। আজকে আমি আমার জেলা নিয়ে কিছু বর্ণনা দিব আপনাদের কাছে। আপনারা তো জানেন পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত, এখানে কি কি আছে বা কি কি নাই, সেগুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে কারোকে যদি প্রশ্ন করা হয় পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত, তখন আপনারা এক নিমেষেই বলবেন কি পাবনা জেলা পাগলের জন্য বিখ্যাত। দেশের অধিকাংশ মানুষের ধারণা পাবনা জেলায় পাগল থাকে আর পাবনা জেলা পাগলের জন্যই বিখ্যাত। আচ্ছা যাই হোক, চলুন চলে যাই আজকের ভিডিওটির মূল টপিক। বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি, তাকে চেনে না বাংলাদেশে এমন মানুষ কমই আছে। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। তার বাড়ি আমাদের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। পাবনা জেলায় জন্ম নিয়ে যারা অনেক মহৎ এবং বড় হয়েছিলেন তাদেরকে পরিচয় করে দেয় মেজর জে.এন. চৌধুরী, যিনি ভারতের সেনাপ্রধান। এই চৌধুরী যিনি স্কয়ারের প্রতিষ্ঠাতা, যিনি অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। উনি পাবনা জেলার একজন বিখ্যাত সন্তান। তাছাড়াও রয়েছে সঙ্গীত শিল্পী তপন মাহমুদ, বাপ্পি শাহেরি, ডলি বুলবুল, সবাই কিন্তু পাবনারই সন্তান। তাছাড়াও রয়েছে খ্যাতিমান উপস্থাপক ফজলে রোহানী, বিখ্যাত কবি বন্দ আলী মিয়ার বাড়িও কিন্তু পাবনাতে। তারপরেও বিখ্যাত চিত্রনায়িকা যিনি আছেন সুচিত্রা সেন। তারপরে আর এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী এবং বৃন্দাবন দাস। এছাড়া রয়েছেন বাংলাদেশের গর্ব মেজর জেনারেল ফসিউর রহমান, সুপার মোজাম্মেল হক। এই বিখ্যাত যে সকল ব্যক্তির নাম বললাম এরা কিন্তু পাবনারই সন্তান। তাছাড়া আরো অনেকেই আছেন, যেমন শ্যামলী পরিবহনের মালিক শ্রী গণেশ চন্দ্র দাস। এছাড়া আরো অনেক জ্ঞানীগুণী মানুষ পাবনা জেলায় বাস করেন। পাবনা জেলা তাদের জন্য অনেক অনেক বেশি উপকৃত হয়েছেন। এবার চলুন পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত। আমাদের পাবনা জেলাতে আছে মানসিক হাসপাতাল, যেটা কিন্তু সারা বাংলাদেশে একটাই আছে। এমনকি ইন্ডিয়া ভারত বলেন যাই বলেন না কেন, সেখানেও কিন্তু মানসিক হাসপাতাল নেই। অনলি ওয়ান বাংলাদেশে, সারা বাংলাদেশে কিন্তু একটাই মানসিক হাসপাতাল আছে। তা আবার কোথায় জানেন? সেটা হচ্ছে আমাগরে পাবনাতে। এছাড়াও রয়েছে সারা বাংলাদেশের রেলওয়ে জংশন, যেটা আমাদের পাবনাতেই অবস্থিত, সেটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশন। আশা করি তোমরা বুঝতে পারছো, বাংলাদেশে হচ্ছে অনলি ওয়ান রেলওয়ে জংশন কিন্তু আমাদের পাবনাতেই আছে। তাছাড়াও 3 নম্বরে রয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চলে একটা মন্দির, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির, সেটাও কিন্তু আমাদের পাবনা জেলাতেই আছে। তাছাড়াও 4 নম্বরে যা আছে, আমাদের পাবনা জেলার মানুষ অত্যন্ত সবার সাথে মিশুক এবং অতিথি আপ্যায়নের জন্য অনেক বেশি। তাছাড়াও পাবনা জেলার মানুষের একটা মোস্ট ইম্পর্টেন্ট দিক আছে, সেটা কি জানেন? পাবনা জেলার প্রতিটি বাড়ির সামনে থাকে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফলের গাছ। এটা আপনি শুধুমাত্র পাবনা জেলাতেই দেখতে পারবেন। অন্য জেলাতে এরকম পরিবেশ আসলে নাই বললেই চলে। আমাদের পাবনা জেলাতে প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন ফুলের গাছ এবং ফলের গাছ। এবার আমরা চলে যাব পাবনা জেলার কিছু দর্শনীয় স্থানে। এখানে রয়েছে লালন সেতু এবং হার্ডিং মানসিক হাসপাতাল, জোরবাংলা আদিম চৌধুরীর জমিদার বাড়ি এবং হচ্ছে শাহী মসজিদ এবং শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম, অর্থ বেঙ্গল পেপার মিলস এবং বাংলাদেশের চক্ষু হাসপাতাল। এছাড়া পাবনা জেলাতে রয়েছে সুগার মিলস, ঈশ্বরদী বিমানবন্দর। রয়েছে পাবনা জেলার টেবনিয়ায় হচ্ছে। এবার চলুন আমরা পাবনা জেলার কিছু শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করি। পাবনা জেলাতে কিন্তু সবাই প্রায় শিক্ষিত। তোমরা এখনই গুগল সার্চ করে দেখতে পারো, বাংলাদেশের সবচেয়ে হচ্ছে শিক্ষা বোর্ড, ফার্স্ট শিক্ষা বোর্ডই হচ্ছে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ড। তো পাবনা জেলা নিয়ে আলোচনা করতে গেলে আসলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আসলে এত লং ভিডিও তো কেউ দেখবে না, তাই না? তাই পরবর্তী ধাপে আবারও পাবনা জেলা নিয়ে আলোচনা করব। আসলে জেলাটা কার? আমার, আপনার, আমাদের সবার। এটা বিখ্যাত একটি জেলা, পাবনা জেলা, সবাই এক নামে চিনে। তাই সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।